লাইভ প্রোগ্রামটা কেন হচ্ছে না, একটু অ্যাডমিন যারা আছে তারা একটু দেখো কি প্রবলেম। লাইভ ভিডিও দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? একটু অ্যাডমিন যারা আছো একটু দেখো, চেক করে দেখো। এবং পোস্টটি অ্যাপ্রুভ করো। Okay, my dear students, I don't know what's the problem, but I am going to take a class on completing sentence, and now you can see the rules of completing sentence. So we are going to take the class. If any problem is comment soon, and I request the admins to check the problems. I cannot see the live video in my another device. What's the problem? I don't know. Okay, that is first rule is rule 1. Though, although. So though, although, it means যদিও. If you get though, although in the sentence, you have to think about the contrary sentence, the বিপরীতমুখী সেন্টেন্সের কথা চিন্তা করতে হবে। though, although যদি সেন্টেন্সের মধ্যে থাকে। For example, though he is poor, he is honest. Though he is poor, he is honest. যদিও সে গরিব, সে তথাপি সে সৎ। এই প্রচলিত সেন্টেন্স এবং বহুল পরিচিত সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে আমাদের আগে ধারণাটা নিতে হবে, তারপর অনেক সেন্টেন্স তুমি লিখতে পারবে। অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল, দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। সে গরিব, যদিও সে গরিব, তারপরে সৎ। সাধারণত গরিব হলে সৎ থাকাটা একটু কঠিন হয়, এই কারণে কিন্তু এই কথাটা বলেছি। Although he was a brilliant student, he failed in the exam. So, although he was a brilliant student, যদিও সে অনেক brilliant student ছিল, মেধাবী স্টুডেন্ট ছিল, he failed in the exam, সে পরীক্ষায় ফেল করেছিল। এই ফেল করার কারণ, সে কিন্তু brilliant স্টুডেন্ট ছিল। brilliant স্টুডেন্ট থাকলে নরমালি ফেল করা সম্ভব না, তারপরে কিন্তু সে ফেল করেছিল। সো এই ধরনের বিপরীতমুখী সেন্টেন্স কিন্তু although though থাকলে ব্যবহার করা হয়। যে সেন্টেন্সে আরেকটি বিষয় মনে রাখতে হবে, এখানে সেম সেন্টেন্স, সেম টেন্স নরমালি হয়। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো সেম সেন্টেন্স, সেম টেন্স হয়। সো although though, এই রুলস
এই রুলটির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিপরীতমুখী সেন্টেন্স হয়। নাও রুল 2, ভিডিওটি আমি দেখতে পাচ্ছি না অনলাইনে, আসলে লাইভ প্রোগ্রামকে দেখা যাচ্ছে কিনা এটা বোঝা যাচ্ছে না। তারপর ক্লাস নিতে হবে, সময় মতো ক্লাস নিচ্ছি, আমি আপলোড করে দেবো। তারপর রুল 2, as if, as though, যেন। সো as if, as though তোমরা কিন্তু এই নিয়মগুলো কিন্তু 9 10 পড়ে আসছো, এখন অনেক দিন হলো তোমাদের মনে নেই, তাই হয়তো অনেকের জন্য এটা রিভিশন হচ্ছে, আবার অনেকের জন্য কিন্তু শেখাও হচ্ছে। সো as if এবং as though ইট মিনস যেন। যেন সে এমন ভাবে কথা বলে যেন সব জানে, সে এমন আচরণ করে যেন পাগল, সে এমন ভাবে খাওয়া দাওয়া করছে যেন আর জীবনেও খায়নি। এইভাবে যখন আমরা উদাহরণ দিতে যাই বাংলাতে, তখন আমরা যেন শব্দটি ব্যবহার করি, আর ইংলিশে ব্যবহার করি as if, as though। সো এর একটি রুলস রয়েছে, এই as if, as though ব্যবহারের ক্ষেত্রে একটি রুলস রয়েছে, আমরা দেখে নিব। এখানে দুটি রুলস। প্রথম এক নম্বর রুলসটা হলো, প্রথম অংশ প্রেজেন্ট indefinite tense or as if or as though, present indefinite tense as if, as though, then past indefinite tense. So প্রথম অংশ present indefinite tense, the first word you have to write present indefinite tense, or it may be written present indefinite tense, then as if or as though, then you have to write past indefinite tense. অর্থাৎ present indefinite tense দেয়া থাকতে পারে, তখন তোমাকে past indefinite tense দিয়ে পুরো সেন্টেন্সটি লিখতে হবে। Then past indefinite tense যদি দেয়া থাকে, তাহলে as if, as though, as if, as though, এরপরে past perfect tense, past perfect tense. So প্রথম অংশ, in the first part you will get past indefinite tense, then after as if or as though you have to write past perfect tense. প্রথম অংশ past indefinite tense দেয়া থাকলে পরের অংশ কিন্তু past perfect tense হবে। সো আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা past tense, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা খেয়াল থাকবে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু খারাপ, মানে এই অংশে একটু খারাপ করে বা 2 নাম্বার বা 1 নাম্বার 2 নাম্বার কম পায় মূলত এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়া না পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা, এই জিনিসটা আমরা কিন্তু খেয়াল করি না। সো ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন and you have to bear in mind that here there are two rules. One is present indefinite tense and the other is past indefinite tense. Okay, so my dear students, now it's okay. You are watching the video, I think, and right. Okay, Imam Mehdi is watching. Okay, please comment your role with your academic year so that I can get your attendance. Okay, as if and as though. So now look at the example.
checking the sound. সাউন্ডে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে জানাও প্লিজ। সাউন্ডে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাও প্লিজ। I'm checking the sound system. প্লিজ একটু কম শোনা যাচ্ছে মনে হচ্ছে, একটু জানো তো। ওকে, ইমাম মেহেদি সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এতক্ষণ ধরে চিন্তায় ছিলাম যে তোমরা কি শুনতে পাচ্ছ কি না, এই জিনিসটা বোঝা যাচ্ছিল না, কোনো একটা প্রবলেম হয়েছিল হয়তো। ওকে, নাও look at the first example, that is he talks as if or as though, he talks as if or as though he knew everything. So sometimes I find the sentence, the example in the exam. So এই রুলসটা মুখস্থর মতো করবে, এই লাইনটি মুখস্থর মতো রাখবে। He talks as if or as though he knew everything. Find the present indefinite tense, and then past indefinite tense, subject and past form of the main verb. It is past indefinite tense. So first rule is present indefinite, then as if or as though, then past indefinite tense. He talks as if or as though যেন he knew everything. So first rule is done, and then second rule, that is he talked as if or as though he talked, that means past indefinite tense. যদি past indefinite tense থাকে, then you have to use past perfect tense. So he talked as if or as though, past perfect, that is subject plus had, then past participle of the main verb. Main verb is know, so know, knew, known. অনেকে হয়তো নো নিউ নোন এটাও ভুলে গিয়েছ, কারণ অনেক দিন ধরে তোমাদের ঠিক মতো পড়াশোনা হচ্ছে না বলে। সো নো নিউ নোন, known is a past participle of know. So he had known everything. So my second rule is down. He talked as if or as though he had known everything. You may find blank in the first part or in the second part. এই দিকেও তোমরা পেতে পারো, এই পাশেও তোমরা কিন্তু শূন্যস্থান পেতে পারো, ওই পাশেও শূন্যস্থান পেতে পারো, দুই পাশে দিতে পারে। যে কোনো এক পাশে দিবে আর কি, এই পাশেও দিতে পারে, এই পাশেও দিতে পারে। সো হি টক, যদি এখানে যদি past perfect tense is given, past perfect tense, then you have to write past indefinite tense in the first part. So he talked as if or as though he had known everything. So the two rules are done here, and then go to
rule number 3, that is since or as. Since or as এর ক্ষেত্রে দুটি রুলস তোমাকে শিখতে হবে। একটি হলো খেয়াল করতে হবে সিন্স এবং এজ এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল করি, কারণ হলো আমরা একটি রুলস শিখি আর একটি রুল আমরা শিখি না। এর প্রথমটা আমি দেখাচ্ছি। প্রথমটা হলো সিন্স অর এজ এর ক্ষেত্রে যদি কারণ বোঝায়, if you get cause, then the rule is same tense in both sides. So উভয় পাশে কিন্তু আমাদের same tense ইউজ করতে হবে। আর যদি since or as এর ক্ষেত্রে সময় বোঝায়, তাহলে আমাদের রুলসটা একটু ব্যতিক্রম। সিন্স অর এজ এর ক্ষেত্রে যদি সময় বোঝায় তাহলে রুলসটা ব্যতিক্রম। আমরা সিন্স অর এজ এর ক্ষেত্রে কারণটা আগে শিখে নিই। সিন্স our college is closed for corona pandemic। যেহেতু করোনা মহামারীর কারণে আমাদের কলেজটি বন্ধ করা হয়েছে, we are learning from online classes। সো করোনার কারণে যেহেতু বন্ধ করা হয়েছে কলেজটি, তাই আমরা অনলাইন ক্লাস থেকে শিখছি। সো আমাদের মনে রাখতে হবে যে সিন্স এজ কারণ, এখানে একটা কজ দেখাচ্ছে কিন্তু যে করোনা প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদের কলেজ বন্ধ হয়েছে। এই যে কজ, এর পরে যে ফলাফলটা, এরপরে যে প্রতিক্রিয়া ফলাফল, এগুলো কিন্তু এটাও কিন্তু আমাদের সেম টেন্সে হবে। যদি সিন্স এজ, সিন্স এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিন্স এজ এর পরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পরেরটা কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হবে, দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে। সো আমরা আরেকটি উদাহরণ দিই। সিন্স the weather was hot, we didn't go to college। So first since এরপর কিন্তু ফার্স্ট অংশে past indefinite tense, and then we have used past tense in the second sentence, second clause। So second clause এর মধ্যে ফার্স্ট ক্লজ এর মধ্যে past tense এবং সেকেন্ড ক্লজ এর মধ্যে কিন্তু আমরা past tense ইউজ করছি। দ্যাট মিন্স উভয় অংশে সেম টেন্স ইন বোথ সাইড, উভয় অংশে কিন্তু আমাদের পাস্ট টেন্স ব্যবহার করছি এবং প্রথমটা উভয় অংশে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। Now
যদি কারণ বোঝায়, যদি সময় অর্থাৎ টাইম টাইম বোঝাচ্ছে, তখন আমাদের কিন্তু অন্য ধরনের রুল অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অংশে প্রেজেন্ট ইনডিফিনিট or present perfect, then since or as, then past indefinite. অনেকটা it resembles as if, as though, the rule of as if, as though. Present indefinite or present perfect tense যদি প্রথম অংশে থাকে, then you have to use past indefinite tense in the second clause. So second clause এ কিন্তু আমাদের past indefinite tense ব্যবহার করতে হবে। So এখানে present indefinite এটা অনেকটা as if এবং as though রুলের মধ্যে। Second one is যদি past indefinite tense থাকে, past indefinite tense থাকে, তাহলে since or as or past perfect tense use করতে হবে। So present indefinite tense or present perfect tense থাকে, past indefinite tense বসাতে হবে, এবং past indefinite tense যদি থাকে প্রথম অংশে since or as এর পর কিন্তু আমাদের past perfect tense বসাতে হবে। So now I want to clarify the rule from with an example. The common example is many years have passed since we met last. So many years have passed, present perfect tense, and then after since we have to use past indefinite tense subject plus past form of the main verb. আমাদের প্রেজেন্ট ফর্মটা কিন্তু met at present form হলো meet, met at present form হলো meet. So এটা কিন্তু past form, meet এর past form হলো met. তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের past form, তার মানে হলো past indefinite tense. So many years have passed since we met last. That means it resembles the first rule, present indefinite tense or present perfect tense, then since or as, then past indefinite tense. And now look at the second rule. Many years past. আমরা কিন্তু পরীক্ষায় এই জিনিসটা এই পাশে কিন্তু খেয়াল করি না। আমাদের ধরো একটা এক্সাম্পল মনে আছে বা মুখস্থ আছে, যেমন many years have passed since we met last. আমি পরীক্ষা খাতার মধ্যে দেখি যে we met last, এই কথাটাই অনেকে তোমরা লিখে দাও। তার মানে হলো যে প্রথম যে সেন্টেন্সটি তুমি বারবার পড়েছো বা মুখস্থ করেছো, ওইটাই তোমার মাথায় আসে। তোমার খেয়াল থাকে না যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেয়া, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেয়া, এই জিনিসটা তোমাদের খেয়াল থাকে না। তোমরা ভালো করে খেয়াল করবে যে এখানে কোন টেন্সটা দেয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। মেনি ইয়ার্স পাস্ট সিন্স উই, এখন কিন্তু আমাদেরকে we have to use past perfect tense in the second clause. So past perfect tense means subject plus had plus past participle of the main verb. We then had met, met. So আবার বলছি, তোমরা হয়তো অনেকে ভুলে যাচ্ছ স্ট্রং ভার্বস উইথ ভার্বস গুলো, meet, met. So meet, met. That means we had met last. So many years have passed
since we met last. Many years have passed since we had met last. এই সেন্টেন্স দুইটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে পরীক্ষায়। উপরে দুইটা সেন্টেন্স তোমাদের খেয়াল করতে হবে। এই দুটো উদাহরণের সাথে কিন্তু এই দুটো উদাহরণ অনেকটা মিলে যাচ্ছে। শুধুমাত্র অ্যাজ ইফ এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা নেই। ওকে, সো এই দুইটা রুলস, এই দুইটা সেন্টেন্স তোমাদের মুখস্থ রাখতে হবে। এই দুইটা সেন্টেন্স তোমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই দুইটা সেন্টেন্স নরমালি আসে। তারপরে এর বাইরেও কিন্তু আমরা উদাহরণ দেখতে পাই, যেমন many days have passed since we saw Shantu sir in the classroom. So many days have passed since we saw Shantu sir in the classroom. So অনেক দিন চলে গেল আমরা শান্ত স্যারকে দেখেছিলাম in the classroom last, or এতটুকু লাস্ট লিখলে হবে, না লিখলে হবে। সো একইভাবে কিন্তু তুমি অনেকগুলো সেন্টেন্স তুমি নিজে লিখতে পারো। সো many days have passed since we saw Shantu sir in the classroom. Many years, many days passed since we had seen. এখানে কিন্তু many months, আমরা যেহেতু অনেক মাস ধরে আমাদের সাথে দেখা নেই, সো আমরা মান্থস লিখতে পারি। many months passed since we saw, since we, এখানে কিন্তু past indefinite, সো আমাদেরকে লিখতে হবে past perfect, since we had seen Shantu sir in the classroom, so আমরা প্রেজেন্ট আমরা কিন্তু আবারও খেয়াল করে দেখছি যে এখানে কিন্তু সেম রুলস, তোমরা যে সেন্টেন্সে বানাও সেটা কিন্তু আমাদের এই রুলগুলো ফলো করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপর সিন্স অর এজ এর পর কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, উই স, পাস্ট সি স সিন, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং সেকেন্ড রুলে তোমরা খেয়াল করে দেখো, I have written past indefinite tense, many months past indefinite tense, and since এরপরে কিন্তু subject had plus main verb past participle form, that means this is the rule of past perfect tense. So এখানে past indefinite, since এরপর past perfect, that means it resembles second rule, past indefinite, since or as, then past perfect tense. Okay, my dear students, hope that you are quite smart to understand my rules. So we're going to learn another rule, that is it is high time. So rule 5, it is time or it is high time. It is time or it is high time. এই ক্ষেত্রেও আমাদেরকে দুটি রুল মুখস্থ করতে হবে, দুটি রুল আমাদের জানতে হবে। It is time or it is high time, then you have to use past indefinite, or you can use to plus base form of the main verb, to plus infinitive দিয়েও আমরা করতে পারি। আমাদের it is time, it is high time, এরপর past indefinite tense অথবা আমরা কিন্তু
ইনফিনিটিভ দিয়েও এটা করতে পারি, ইনফিনিটিভ দিয়ে এই রুলটি কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। সো corruption is an obstacle. Corruption is an obstacle for the development obstacle to the development of Bangladesh. It is high time. So এর পরিপূর্ণ আমরা সংস্থানটি খুঁজে পাই। So corruption is an obstacle to the development of Bangladesh. বাংলাদেশের corruption একটা development. Corruption একটা obstacle. So আমাদেরকে it is high time এর পর past indefinite tense ব্যবহার করতে হবে, or you can use infinitive. So it is high time we eradicate दूर करा eradicated corruption or it corruption लिखते पारो अथवा it लिखते पारो it from Bangladesh. soon আমরা লিখতে soon লেখা দরকার নেই কারণ it is high time দিয়ে কিন্তু soon কাজ করছে. It is high time we eradicated it from Bangladesh. So it is high time we took অথবা আমরা কিন্তু এটাও লিখতে পারি it is high time we took necessary steps against it. We took necessary steps against it. অথবা আমরা we eradicated it from Bangladesh এটা লিখতে পারি অথবা লিখতে পারি we took necessary steps against it. That means you have to use past indefinite tense subject and past form of the main verb. So take থেকে to. So আমাদের এই একটি রুলস অথবা আমরা কিন্তু ইনফিনিটিভ দিয়েও করতে পারি। ইনফিনিটিভ দিলে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, যদি আমরা ইনফিনিটিভ ব্যবহার করি তাহলে আমাদের ব্যবহার করতে হবে টু eradicate it from Bangladesh. So যদি আমরা ইনফিনিটিভ দিয়ে করি it is high time এর পর কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, তাহলে আমরা to eradicate it from Bangladesh এটা লিখব অথবা আমরা past indefinite tense দিয়ে আবার we took necessary steps against it এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি it is high time to take necessary steps against it. That means it is high time to eradicate it from Bangladesh. অথবা এটাও থাকতে পারে it is time. high time এবং it is time এর মধ্যে কোনো পার্থক্য নেই, সো এখানে কিন্তু it is time ও লেখা হতো it is time to take necessary steps against it. So আমরা এই দুটি রুলস দিয়ে কিন্তু it is time, it is high time এটা সলভ করতে পারি। Okay, my dear students, write down the rules in your script so that you can learn it or revise it after the class. Okay.
Then rule 6. আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলে নেই যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম কখন আসলে বসে, এর অর্থটা কি অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে। এটা হলো যে কোনো একটি কাজ করার সময় পার হয়ে গিয়েছে, এখনই তাড়াতাড়ি করা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible we should do it, we should discharge our duty। তখনই কিন্তু আমাদের মূলত ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হয়। এবং it is high time to take necessary steps against it। That means যত তাড়াতাড়ি সম্ভব, মানে করাপশন এত বেশি বেড়ে গেছে যে আগেই নেওয়া উচিত ছিল কিন্তু নেওয়া যায়নি বা কোন কারণে নেওয়া হয়নি, এখন তাড়াতাড়ি নেওয়া উচিত। এই ক্ষেত্রে কিন্তু it is high time ব্যবহার করে থাকে। So my next rule is rule 6, that is lest। লেস্ট অর্থ হলো নইলে, নতবা অথবা নইলে লেস্ট। সো লেস্টের পর আমাদের যে রুলটা হয় সেটা হলো সাবজেক্ট প্লাস শুড অর মাইট, শুড অর মাইট, দেন base form of the main verb, then extra। So subject plus should or might, then base form of the main verb। So should or might এর ক্ষেত্রে অনেকে কিন্তু তোমরা could ব্যবহার করো, অথবা এখানে অনেকে will ব্যবহার করো, অথবা shall ব্যবহার করো। সো এই প্রচুর মানে কমন রুলগুলো কিন্তু আমি অলওয়েজ তোমাদের পরীক্ষার মধ্যে পেয়ে থাকি। সো আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট লিখতে হবে, শুড অথবা মাইট লিখতে হবে। She ran fast, lest she, সাবজেক্ট কিন্তু সে দৌড়ে গিয়েছিল, দ্রুত দৌড়েছিল। she should অথবা এখানে মাইট ব্যবহার করবো, আমরা যে কোনো একটা ব্যবহার করবো। she should or might miss the bus, miss the bus। she worked hard lest she should or might fail to succeed, fail to succeed in life। সো আমাদেরকে লেস্টের পর যে লেস্ট পর্যন্ত দেওয়া থাকবে তোমাদেরকে এর পরের অংশ লিখতে হবে, পরের অংশটা তোমাদের লিখতে হবে। and you have to bear in mind that you have to write subject and then should or might, or should or might and then base form of the main verb, fail to succeed in life। কমন যে সেন্টেন্সটি তোমাদের পরীক্ষায় আসে সেই সেন্টেন্সটি হলো স্টাডি হার্ড lest you might or should might fail in the exam। So this is the common sentence, so you may find in the exam, study hard lest you might fail in the exam। So study hard, এরপর lest, তারপর কিন্তু সাবজেক্ট এবং might অথবা should ব্যবহার করতে পারি আমরা, might or should, you might fail in the exam। সো আমাদের পরীক্ষায় এই রুলটি খুঁজে পাই, এবং এই লেস্টের ব্যবহার কিন্তু শুধুমাত্র কমপ্লিটিং না, ইউ ক্যান অলসো ফাইন্ড the rule
of list in the special use of some words or right from verbs. So, my dear students, my time is over. Hope that you have enjoyed my class, and you also you can also learn the other rules of completing sentences in my next class. So hope to meet you soon. And my dear students, try to write down the rules in the script and learn the rules, and also use the rules in the board questions. Okay, see you again. Thank you very much.